স্বৈরাচারের দোসর যখন জাতীয় পার্টি হয়, এই জাতীয় পার্টিকে ছাড়া কিন্তু আপনি 3টে নির্বাচন করতে পারতেন না। এখন শোনেন, জাতীয় পার্টিও বলে তারা ভিকটিম। আমার ধারণা কয়েকদিন পর শেখ রেহানাও বলবেন উনি ভিকটিম। উনি এই জন্য ভিকটিম যে বড় বোনের কাছে উনি ক্ষমতা পাননি, কিন্তু অর্থনৈতিক দুর্নীতিতে হয়তো বোনকে উনি ছাড়িয়ে গেছেন। কাজে ভিকটিম চরিত্রে চলে যাওয়া কিন্তু খুব সহজ। কিন্তু জাতীয় পার্টি যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতো, গণতন্ত্রটাকে আপনি রক্ষা করতে পারতেন। আপনি জানেন যে এই ফ্যাসিবাদ কিন্তু গণতন্ত্র হত্যা করার মতো একটি অপরাধে অভিযুক্ত। অন্যান্য দুর্নীতি তো রয়েছেই। কাজেই আমি দেখতে পাচ্ছি সরকারের রাজনৈতিক সংগঠন, তার যে 76টি বা 78টি দোকান সর্বস্ব সংগঠন রয়েছে, তারপরে জাতীয় পার্টি রয়েছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সাংবাদিক সমাজ রয়েছে, যাদেরকে আমি ইদানিং সাংবাদিক হিসাবে বলতে চাই না, কেননা তাদের কারো কারো কর্মকাণ্ড অন্যান্য অনেক অপরাধের মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছিল। হ্যাঁ, পরিচয়ে হয়তো তারা সাংবাদিক ছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কিন্তু একজন সাংবাদিক মানিয়ে যে সে বিভিন্ন জঘন্য অপরাধ করবে না বা করে না, তা কিন্তু না। আমি বরং অনেক বেশি কৌতূহলী 15 বছরের এই ঘটনা প্রবাহে শুধু গণহারে হত্যা মামলা দিয়ে তাদেরকে আটক করা না, তাদের ব্যাপারে আপনি স্পেসিফিক অভিযোগে মামলা করেন এবং সেই বিচারটি আমরা হতে দেখতে চাই।